ভালোবেসে বই দিতে দেখেছো? বই? না, আজকাল আমি ওভাবে বই উপহার দিতে দেখেছি বলে মনে পড়ছে না। অথচ এই ভালোবাসা দিবস চালু হওয়ার আগে থেকেই প্রেম কিন্তু পৃথিবীতে ছিল। ভালোবেসে বই উপহার দেয়া, বইয়ের পাতায় গোলাপের পাপড়ি বিছিয়ে দেওয়ার রেওয়াজও ছিল। আমি শুনেছি আগে জন্মদিন কিংবা বিয়ের উপহার হিসেবেও বই দেওয়া হতো। হ্যাঁ, এখন আর তেমন দেখা যায় না, কারণ ভালোবাসা নিয়ে গল্প উপন্যাসের ধরনও এখন বদলে গেছে। আরে দোস্ত, এই অসময় আবার তুমি কেন? এই বইমেলায় এখনো উপন্যাসটা দিতে পারি নাই। প্রকাশক সারাক্ষণ ফোন করতেছে, আমি লেখালেখি নিয়ে খুবই ব্যস্ত। তুমি তো ওদের সাথে গল্প করতেছো, লিখতেছো কই? আরে অব সাহায্য নিয়েই তো লিখতেছি। আরে এখনকার যুগের প্রেম ভালোবাসা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। ওরা আবার কি সাহায্য করতেছে? এখনকার প্রেম হইতেছে অনেকটাই যন্ত্র নির্ভর। এখন যদি আমি আমাগো কালের সেই দেবদাস মার্কা প্রেম লিখি চলবে না, সবাই হাসবো। সেই জন্যই এখনকার প্রেম ভালোবাসা সম্পর্কে ওদের কাছ থেকে একটু ধারণা নিতেছি। সেইটা ঠিকই বলছো, এখনকার প্রেম হয়ে গেছে ডিজিটাল প্রেম। আগে প্রেমের এত মাধ্যম ছিল না। ও, এখন তো ঘটকের কদরও কমে গেছে। আরে খালি কমে নাই, ওগো দরকারই নাই। এখন নানান মাধ্যমে প্রেম হয়। সেই জন্যই তো আমি অগনিয়ে বসছি। আঙ্কেল, তুমি ওনার একটু বুঝিয়ে দাও তো। আসলে আঙ্কেল, ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ও অ্যাকসেপ্ট করেছে। তারপর থেকে আমার প্রতিদিন কথা হয়, ও ছবি পাঠায়, আমি ছবি পাঠাই, তারপর দুজন দেখা করি। আর তারপর আর লাগবো না, তারপর তোমাকে ভালোবাসা হয়, এই তো। কতদিনে জানাশোনা? বেশি দিন না, এই 15 থেকে 20 দিন। ভাবছি এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা বিয়ে করে ফেলবো। কি বুঝলা? কুইক সার্ভিস ভালোবাসা, ডিজিটাল ভালোবাসা। সেই জন্যই তো এবারকার বই মেলায় আমার উপন্যাসের নাম রাখছি ডিজিটাল ভালোবাসা। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ে করেছো, সন্দেহ আছে কোনো? আর শোনোই না, হ্যাঁ, বলোই না। ভালোবেসেই তো বিয়ে করেছো। হ্যাঁ, তার মানে তুমি লাকি। মানে কথায় আছে যে প্রেম করে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের প্রেমিকাকে বিয়ে করা, আর সেটেল ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের মানে হচ্ছে অন্যের প্রেমিকাকে বিয়ে করা। তোমার কথাটা পুরোপুরি সত্য না। সব মেয়েরই যে আগে একটা প্রেম ছিল সেটা কিন্তু ঠিক না। আবার প্রেম করে যে মেয়েকে বিয়ে করবে সেই প্রেমিকারই বা আগে যে কোনো প্রেম ছিল না সেটাও কিন্তু ঠিক না। মানে হ্যাঁ, তোমার কথা বলছি না। মানে বিয়ের পরও যখন তোমার আমার প্রেম আগের মতোই আছে, তখন তোমার আমার প্রেম তো সলিড গোল্ড, মানে খাঁটি সত্যি। এই, তুমি আজ অফিসে যাওনি? কেন অফিসে যাবো? আজ ভালোবাসা দিব। তোমার না আজ অফিস খোলা? ও, আমি তো ছুটি নিয়ে এসেছি। আজ না হয় বিশেষ দিবস, তুমি অফিস ছুটি নিয়ে এসেছো, কিন্তু তুমি কিন্তু প্রায় আমার সাথে অফিস ফাঁকি দিয়ে দেখা করতে আসো। আচ্ছা, তুমি কি শুরু করলে? আমি কত কষ্ট করে অফিস ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসলাম, কোথায় তুমি খুশি হবে তা না, উল্টো জেরা শুরু করে দিলে। আমি তো তোমার নতুন চাকরিটা নিয়ে ভাবছি। চাকরিটা গেলে কি হবে? গুল্লে মারো চাকরি। তোমার যাতে চাকরি বড় হয়ে গেল। চাকরি না থাকলে আমাকে কি খাওয়াবে? রিক্সা চালিয়ে খাওয়াবো, কোনো অসুবিধা আছে? এখন চুপ করো। এই যে খাবার কথা বললে না, সেটা চাগান দিয়ে উঠেছে। চলো চলো, খেতে চাই। পাগল একটা। কেন আসতে হবে? সে সকাল অফিসে গেছে, এখন কিন্তু এখনো ফিরেনি, কারণ অফিসের এই জরুরি ফাইলটা নিতে এসেছি, এখনই বেরোতে হবে। বেশ উন্নতি হয়েছে তো তোমার। তুমি কি জানো না আজ ভালোবাসা দিবস? তো আজকে সারাটা দিনে একটা বারও তোমার আমার কথা মনে পড়েনি? এত গণিতা না করে কি বলতে চাও সেটা বলো। তোমাকে বলে আর কি হবে? তোমার তো কোনো বোধ নেই। বিয়ের আগে ভালোবাসা দিবসে অফিস ফাঁকি দিয়ে তুমি আমার সাথে দেখা করতে। শুধু ভালোবাসা দিবসে না, তুমি প্রায় অফিস ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে। তুমি চাও যে আমি এখন অফিস ফাঁকি দিয়ে তোমার সঙ্গে ভালোবাসা দিবস পালন করি আর আমার চাকরিটা চলে যায়? বিয়ের আগে এই প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম, তখন কি বলেছিলে? চাকরি গেলে যাক, রিক্সা চালিয়ে খাওয়াবো। ও, তার মানে তুমি চাচ্ছ আমি এখন রিক্সা চালাই? না, তা চাই না, কারণ তোমার মতো পুরুষ মানুষের কাছে বিয়ের আগে এবং বিয়ের পর